লেখাপড়া শেষ করিয়া অর্থাৎ টাইটেল পাস করার পরে আপনারা হয়তো ইতিহাস জানা আছে, তার ছোটবেলায় তার মা বাপ মারা গেছেন, তানকে তার মামায় ফালিছ, তার মামায় তানকে ফালিছ। টাইটেল পাস করার পরে মনের মধ্যে আগ্রহ জাগিছে যে আমি তো টাইটেল পাস করলাম, আশা ইলমে জাহির যেটা অর্জন করছি, এখন তাজকিয়ায়ে নফস নিজের আত্মার পরিশুদ্ধি প্রয়োজন। এই নিয়তে তাই ইস্তেখারা করছে, ইস্তেখারা করছে। ইস্তেখারার থেকে ইশারা পাইছেন, রেজাল্ট পাইছেন যে তাই সাদপুর যাইতা, এখন আলাদা ডিস্ট্রিক্ট, তখন কুমিল্লা ডিস্ট্রিক্টের এক মহকুমা আসলো চাঁদপুর, কোনো যাইতা হযরত হাফিজ আহমদ জৈনপুরী রহমতুল্লাহ আলাইহির খেদমতও যাইতা, জায়গাটাও পাইছেন চাঁদপুর যাইতা। কিছুদিনের ভিতরে তাই রেডি হইয়া প্রস্তুতি নিয়া রওনা করছেন চাঁদপুরের উদ্দেশ্যে ট্রেনে। রওনা করছেন, আবার চিন্তা করলাম যে আমি তো কোনোদিন গেছি না, ইশারা পাইলাম চাঁদপুর যাইতাম, কোন জায়গায় যাইতাম, কোন জায়গাত গেলে পাইব এটা তো জানতই না। তো সমস্ত পথ ওভাবেও গেছেন। আর এদিকে হযরত হাফিজ আহমদ জৈনপুরী রহমতুল্লাহ আলাইহে তান খাদিম দুইজনকে ডাকিয়া কইন, তুমি তাই রেল স্টেশনও যাও, আসাম থাকি এক মেহমান আইতা, তানকে ইস্তেকবাল করিয়া লইয়া আইও। একজনে জিজ্ঞেসন, সাহ আমরা তানকে দেখছি নি, পরিচয় পাইমনি? বলে না, তুমি দেখছ না, তবে একটা ঘটন, একটা হুলিয়া তাদের সামনে পেশ করছেন, দেখতে ওরকম ওরকম। রেল স্টেশন আইসই, হযরত বদরুল রহমতুল্লাহ আলাইহি রেল স্টেশনকে চাঁদপুর গেতাম, কাইটা কি লামতা, তবে একটু ইতস্ত করডা যে ফেরো তো জিকারি লাগবো, তেন আস্তে ধীরে লামতা। সব মানুষ প্রায় গেছেন গিয়া, হয়ে যাইতা একটা ইতস্ত করডা। বছরে ও যে দুইজন ইন্টারনেটে যে হযরত হাফিজ আহমদ জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি যে হুলিয়া দিয়া দিছেন, চেহারার বর্ণনা দিয়া দিছেন, তারা আইয়া দেখিয়া তানবায় সাইয়া তারার হৌ হুলিয়ার সাথে মিলি গেছে। তারা সালাম দিয়া কইছেন, আমরা রে সাবে ফাটাইছেন, আপনার ইস্তেকবাল করে লিয়া যাইবার লাগে। তাই কোনো কথা না হইয়া তারা সঙ্গে রওনা করছেন। গেছেন নদীর ঘাটও, মানে পদ্মা নদীর মাত্রই না ঘাটও গেছেন। হযরত হাফিজ আহমদ জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি তখন বজরার মাঝে অবস্থান করলা। বজরা আজকাল তো এটা নৌকা উকা নাই, এখন কোন নৌজওয়ান হলে ওইটা কইতে পারতা নাই। বজরা বহুত বড় নৌকা, যথাৎ পাকশা করে ব্যবস্থা থাকে, ঘুমাই ব্যবস্থা থাকে, ফাল থাকে দুইটা ফাল থাকে, আমরা দেখছি। তো ও বজরালিয়া সফর করতা দক্ষিণবঙ্গত, হযরত হাফিজ আহমদ জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি তখন ঘাটও। তো তাই না তাই গিয়ে আকবর সালাম দিছেন হযরত হাফিজ আহমদ জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি, তার খান্দ যে চাদর আসলো একটা বিছাইয়া দিছেন, নৌকার ফাটাতনও বিছাইয়া দিছেন। হাজিরিন, খুব আদবের সহিত, খুবই বিনয়ের সহিত এই রুমালটারে
আটাইয়া সুমা দিয়া হজরত বদরপুর রহমতুল্লাহ আলাইহে ফিরত দেন আর তাইনেও নৌকার ফাটাতনের মাঝে বইতে হজরত হাফিজ আহমদ জৈনপুরী রহমতুল্লাহ আলাইহে তান বাবুসিরে তান খাদিম অকলরে হুকুম দেন মেহমানদারি করবার লাগে এখন আসাম থেকে গেছেন তো খাবার ব্যবস্থা করবার লাগে খাওয়াইছেন তারা হজরত হাফিজ আহমদ জৈনপুরী রহমতুল্লাহ আলাইহে পরে জিজ্ঞাসা করেন কিস লিয়ে আয়া হো কিস লিয়ে আয়া হো কিসের জন্য আসিস হজরত বদরপুর রহমতুল্লাহ আলাইহে জবাব দেন আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহব্বত হাসিল করবার লাগিয়েছি বহুত প্রশ্নের জবাব বুঝার একটু খেয়াল করলে বুঝইবা তরিকতর বুজুর্গ হলোর জিন্দগি আর আমরা জিন্দগি দাবি তো করি আমরা জৈনপুরি সিলসিলা হইয়া জিন্দাবাদ দেই বদরপুরি হ্যাঁ হইয়া জিন্দাবাদ দেই তারা কই হলো আমরা কই দ্বিতীয়বার জিজ্ঞাসা করছেন কিসলে আয়া হোক বদরপুর রহমতুল্লাহ আলাইহি জবাব দিচ্ছেন আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহব্বত হাসিল করতে লিয়ে আয়া হোক তৃতীয়বার তিনবার তৃতীয়বার একই প্রশ্ন করছেন একই জবাব দিচ্ছেন হজরত বদরপুর রহমতুল্লাহ আলাইহি তখন হজরত হাফিজ আহমদ জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি তার খান্দরে চাদর আসলো আগে দিসলা বিছাইয়া বইবার লাগি এই চাদর বাড়াইয়া দিন বয়ত করায় আর বয়ত করাইয়াও মুরাকাবাত বই যায় তান্ডে লইয়া মুরাকাবা বই যায় দীর্ঘ সময় গেছে মুরাকাবার হালত পরে মুরাকাবা থেকে ধ্যান থেকে ফারিগ হওয়ার পরে হাফিজ আহমদ জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি ফরমাইন आपको इजाजत दे दिया इजाजत তরিকতর ইজাজত দিলাইলাম সাথে সাথে বিদায়ও দিলাই গড় যাইয়ে বিদায় দিলাই তাই তো গেছেন আসাম থেকে আসাম মানে বদরপুর থেকে গেছেন চাঁদপুর তার দিলের মাঝে তো একটা আরমান আছে যে কিছুদিন নিজের আপন মুর্শিদের সহবত থাকার ইরাদা শেষ করেন যে থাকবার পারমিশন চাই হাফিজ আহমদ জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি ফরমাইন गौर जाइए मैंने जो देना है दे दिया बल्कि मेरे अमानत भी समझा दिया আমি আমার আমানতও সমঝাই দিলেছি তখন তো আর কোনো প্রশ্ন নাই তো রাত্রে ট্রেনে আবার রানা করছেন আইসন আরো যেটা সবকাশ দিবার দরকার যে তরবিয়ত তো গেছে কিন্তু পরবর্তীতে যে আল্লাহ আল্লাহ করতা এটা সপ্তাহ মোটামুটি খাকা তাদের দিলাইছেন তাই তসিফ লইয়া আইসেন তাই ওভাবে চলতরা দীর্ঘদিন গেছে তাই মাদ্রাসার আলিম হিসাবে মাদ্রাসার শিক্ষক হিসাবে কাটিগড়া মাদ্রাসা তাই পড়াইতা একদিন কোনো প্রয়োজনে এই যে যেটা কি হয়তো হাফিজ আহমদ জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি খেলাফত প্রাপ্ত ইয়া বাড়িটা ইসেন খেরোর লগে তো গফ করার কথা নাই মাতুকা কোনো মানুষে জানে না কোনো মানুষে জানে না একদিন কই তসিফ নিতা বাড়িয়া রওনা করিয়া রাস্তাত গিয়া উঠছেন এখানে দোকান আছে স্যার গাড়ির অপেক্ষা করডা হয়ে যাইতা ওই সময়
বাহর শাহ হজরত বাহর শাহ এর মজরুফ মানুষ মশুর এই করিমগঞ্জ বদরপুর আসামরি সাইডে মশুর মানুষ, তাই মজরুফ মানুষ, আল্লাহওয়ালা মানুষ। তাই নিয়ে আইসেন তার লোকে সবসময় মানুষ থাকতা, মজরুফ মানুষ দেওয়া যাইতা, মানুষ ফাল ধরিয়া যাইতা। তাই না আইসেন আইয়াও দেখছেন চোখ পড়ছে হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহির দিকে, আর খাড়া হয়ে গেছে, জায়গা খাড়া হয়ে গেছে। কিছু সময় পরে চোখ মুজি লিছে। হযরত বদরপুর রহমতুল্লাহ আলাই তো বোয়াত আসলা, তাইনো খাড়া হয়ে গেছেন, তাইনো চোখ মুজি লিছে। দীর্ঘ সময় গেছে, দুইজনের অবস্থা যে এই হয়েছে যে গামতে গামতে মাথার গাম যে করি আমরা করি মাটির ছড়ের ওলা অবস্থা দীর্ঘ সময়। হঠাৎ হযরত বাখর শাহ রহমতুল্লাহ আলাইহি বেউস হইয়া মাটি ছড়ি গেছে। তো মানুষ তো লগে আসেন, পানি উনি দিয়া দিয় করিয়া কত সময় পরে হুশ আইছে। হুশ আইছে যখন, তখন বাঘ বাঘ কইয়া আর দৌড় দিছে। মজরুফ মানুষ দৌড় দিয়া গেছেন। উপস্থিত এরার মাঝে কৌতূহল জাগছে বিষয় কিতা, কারণ হযরত বাখর শাহ রহমতুল্লাহ আলাই তো মশহুর এক অলি, মানে মজরুফ অলি। তাই না আইলা চোখ মুজিলিলা, এরপরে দুজন থেকে তাইনো চোখ মুজিলিলা হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহে। দীর্ঘ সময় গেল, দুজন খুব বেশি গামিলা, আবার হেন পড়ি গেলা বেউস হইয়া, আর হুশ হইল উঠিয়া দিলা দৌড়, বাঘ বাঘ কইয়া দৌড় দিয়া গেল লাগি। কিতা বিষয় এটা, কিন্তু কৌতূহল আয়নানি বিষয় মাত্রই না। তো মানুষের লোক দল্লা যে বিষয় কিতা। হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহি এই ঘটনার পরে সাথে সাথে থাইনো আর খুঁজ যাইতে আসলো, তার এই প্রোগ্রাম ক্যান্সেল করিয়া থাইনো বাড়িতে গেছিল। মানুষের ভিতরে কৌতূহল রয়েছে, এর মাঝে যারা একটু অগ্রগামী, মানে তার লোকের সম্পর্ক আছে, সময় সময় জিজ্ঞেন কোনো জবাব দেই না। এক সময় বেশ কিছু প্রয়োজনে তাদের বেরিয়ার দল্লা যে বিষয়টা কি তা সংক্ষিপ্ত জবাব দিছিলা বলে, আমার দেখিয়া বাখর শাহ রহমতুল্লাহ আলাইহি সহ্য করতে পারছেন না, আমাদের দেখিয়া তাই সহ্য করতে পারছেন না। তাই চাইছিল আমার কাছটা কিছু একটা সিনাইয়া নিতা গিয়া, আমার কাছটা এইসব কিছু সিনাইয়া নিতা গিয়া। আল্লাহর ফজল করমে আমার রশি বড় মজবুত, আমার তরিকতের রশিটা খুব মজবুত। আমার পীর মুর্শিদ হযরত হাফিজ আহমদ জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি, তাই আমার রশি মজবুত থাকার কারণে তাই না আমাকে সিনাইটা পারছই না, তাই বেউস হয়ে গেছে।